হ্যালো, আমি প্রভাস ঘোষ। সমস্ত ডাব্লিউপি অ্যাসপিরেন্ট যারা আছে, যারা কেপি অ্যাসপিরেন্ট আছে, তাদের উদ্দেশ্যেই বলছি আজকে। তো আমি প্রত্যেক সানডেতে প্রত্যেক রবিবার মক টেস্ট নিই। তো আজকের মক টেস্ট ছিল কি মক টেস্ট ছিল আছে কেপি বা ডাব্লিউপির মেন কোশ্চেন, তাই তো 85। তো আজকে মেন পরীক্ষায় এরা সবাই 65 প্লাস পেয়েছে। তো আমার তো প্রত্যেক দিনই বলা থাকে যে আমি 65 পেলে একটা করে পেন দিই। তো আমি একটা কথা এদের উদ্দেশ্যেই বলবো আর কি, পেনটা পেন নয়, পেনটা পাওয়া মানেই সরকারি চাকরির দেড় গোড়ায় পৌঁছে যাওয়া। 65 যদি পরীক্ষা হলে কেউ সঠিক স্কোর করতে পারে তাহলে সে 100% চাকরিটা পাবে, তাকে ইন্টারভিউর ভরসায় বসে থাকতে হবে। তো এরা সবাই 65 প্লাস পেয়েছে। তো হায়েস্ট স্কোর কে পেয়েছে না? সৌভিক প্রত্যেক দিনই পায়। কত পেয়েছে সৌভিক? 74। ভালো করে দৌড়াতে হবে। সন্তু কত পেয়েছিস? সন্তু কোশ্চেনটা কেমন ছিল একটু বলতো আজকে? কোশ্চেন ইজি টু মডারেট ছিল। ইজি টু মডারেট, একই গত কোশ্চেন ইজি টু মডারেট। পরীক্ষাতে বেরোলে ইজি টু মডারেট মানে নাকি? আজকে যা কোশ্চেন মোটামুটি সবার 60-এর উপরে নাম্বার পাওয়ার কোশ্চেন ছিল। সবার 60 পাওয়ার মতো নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা পরীক্ষার টাইপের না পরীক্ষার আউটসাইডে? এরকমই আসবে। আচ্ছা, তো এমন চেষ্টা করি একদম পরীক্ষা মানে বোর্ড ওরিয়েন্টেড, ডাব্লিউবিপি বা পিআরবি যে ধরনের কোশ্চেন হয় ঠিক সেই টাইপের কোশ্চেন প্যাটার্ন দিয়েই পরীক্ষা নেওয়ার চেষ্টা করি। এবং তোমরা আমার লাইভেও দেখেছো আর কি। আর যাদের বলবো আমার মক টেস্টের পিডিএফটা যদি দরকার হয়, তোমরা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে যখন ভিডিও আপলোড করো তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? তোমরা অবশ্যই যদি কেউ অফলাইনে মক টেস্ট দিতে অবশ্যই আমাকে জানাবে। আমি কোশ্চেন পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর অনলাইনে আমার টেলিগ্রামে যে পেইড ব্যাচ আছে তারা আপলোড পরেই আমি কোশ্চেন আপলোড করে দেবো, তোমরা দেখতে হবে, পরীক্ষা দিতে পারবে। চলো, তুই কথা বলছিস? তো আজকে তো আমার টার্গেট ছিল যে 65 পেলে আমি পেন দিতাম। পেনটা পেয়ে কেমন লাগলো তোমার? আর কোশ্চেনটা কেমন ছিল বলো, তুমি মন থেকে বলো। একটু মডারেট ছিল, কিছু কিছু অঙ্কগুলো এমন ছিল যেগুলো ক্যালকুলেশন টাইমে মানে দেখার সময় হবে না, এটাকে করতে হবে। যেগুলো অনেকটাই সময় যাচ্ছিল, যে কারণে প্রশ্নটা করার সময় আন্তর্জাতিক চিন্তা ভাবনা করতে হবে যে কোন কোশ্চেনটা স্কিপ করতে হবে, কোনটা ধরতে হবে। একদম এখানে টাইম 1 ঘন্টার কোশ্চেন, মানে 1 ঘন্টার পরীক্ষা, তোমাকে টাইম বাঁচাতে হবে। যেটা আমি পারবো না সেটা আমি ছেড়ে দিয়ে স্কিপ করে বেরিয়ে অন্য একটা কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবো। সেই টাইপেরই কোশ্চেন পরীক্ষায় থাকে, আমি সেই টাইপের বানানোর চেষ্টা করি প্রতিনিয়ত। তো এরা সেইভাবে পরীক্ষা দেয়। শুভঙ্কর, কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল একটু বলে দাও। ইজি টু মডারেট, তুমি কত পেয়েছো? 69। আমি এদেরকে বনগাঁতে পড়াই, আমার বনগাঁতে নিউ ব্রাঞ্চ আছে, সেখানে এরা পড়ায়। রাকেশ, কত পেয়েছিস? 66। এরাও বনগাঁতে পড়ে আর কি। তুই কত পেয়েছিস? 65। ছবি কত? তোর পেন কি বিক্রি করা যাবে? তোর পেন রানে ফেল করে, এবার রানে পাস করতে হবে। তুই কি অনেকদিন পরে পেন পেলে আজকে পেনটা পেয়ে কেমন লাগে? তো এটা কালি শেষ হয়েছে, আমার একটু দেখা না। যাক, এই স্কোরটা সবাইকে তারপরই রাখতে হবে। সর্ভিসটা পড়াশোনা করে কান্নাকাটি করতে পারবে। থ্যাংক ইউ দিয়ে আমার লাভ নেই, পড়াশোনা করো, চাকরি পেয়ে যাবে। পরিবার কি বলবো? পেন দিয়ে কেউ সোমনাথ মুখার্জি 69 পয়েন্ট। তুই কত পেয়েছিস? আচ্ছা, ফার্স্ট পেন পেয়েছে, কেমন লাগছে? ফার্স্ট না কত? ও অনেকবার পেন পেয়েছে, সত্যি পেন পেয়ে কেমন লাগছে বলো? তুই কত পেয়েছিস রাজু? তুই কত? পরীক্ষাটা হচ্ছে না, পরীক্ষার ডেট প্রকাশিত হচ্ছে না, তাই জন্য আপসেট হয়েছে। পেন কত হয়েছে? 35-40টা পেন হয়েছে। তার মানে কি আমি মক টেস্ট কতগুলো নিয়েছি যে 35-40টা পেন পেয়েছে, মানে কি যদি আমি পিলি নিয়ে থাকি তাহলে 70 প্লাস আর মেন নিয়ে থাকি 65 প্লাস। তো পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে, তাহলে এখন তো কোনো টেনশন নেই। তাহলে এখন পেন আছে। আচ্ছা বিজন, অনেকদিন পরে পেন পেলে, অনেকদিন পড়তে আসলে বলো কোশ্চেনটা কেমন লাগছে? কোশ্চেনটা ভালো। আর কি বাকি আছিস? অরিজিৎ
তো সবাইকে বলবো স্টাডি জারি রাখো, আর আমার যে মক টেস্টের পিডিএফ এই কোশ্চেন টাইপের মক টেস্টটা তোমরা কন্টিনিউ দাও, প্র্যাকটিস করো। পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে, আর ডিলেমি করো না, চাকরিটা তোমরা পেয়ে যাবে।